আর ইবাদত না করা এটা হলো মনোবৃত্তিকে আল্লাহর শরীক বানিয়ে ফেলা। আর ইবাদত যা ইচ্ছে তাই করা, নিজের নিয়মে করা, কোন হুজুরের নিয়মে করা, কোন পীর তরিকাতে করা, এটা হলো এইসব জিনা ব্যভিচার, হ্যাঁ, চুরি ডাকাতির চাইতে বড় পাপ। চুরি ডাকাতির চাইতে বড় পাপ হলো ইবাদত খেয়াল খুশি মোতাবেক করা। উদাহরণস্বরূপ বলতে পারি কিয়াম করা, এই যে মিলাদ কিয়াম করা হয়, এই যে শবে বরাত পালন করা হয়, এগুলো চুরি ডাকাতির চাইতে বড় পাপ, জিনা ব্যভিচারের চাইতে বড় পাপ শবে বরাতে যেগুলো আমরা পালন করে থাকি। ইবাদত বাদ দিয়ে বেদাত নিয়ে আমরা মেতে যাই। এমনকি আমরা তো কতবার যে এই মসজিদে এই হাদিস আমরা উল্লেখ করেছি, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদটা আবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পড়েন, তাহাজ্জুদ বেশি পড়েন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন বড় পাপ যে একে উম্মতের মধ্যে রাখা যাবে না, উম্মত থেকে খারিজ। তিন ব্যক্তির কথা প্রায় আমরা বলি, এই হাদিস আমার দেশের ওই বেদাতীরা বুঝেই না, জীবনও কোনোদিন তাদের সামনে এই হাদিসটা এসেছে কিনা জানি না। ইবাদত যে পাপ হয়, একটা নফল ইবাদত কত বড় পাপ হইতে পারে যে রাসূলের উম্মত থেকে খারিজ। জিনা করলে কি আপনি উম্মত থেকে খারিজ হবেন নাকি? সুদ খাইলে কি আপনি উম্মত থেকে খারিজ হবেন নাকি? ঘুষ খাইলে কি আপনি উম্মত থেকে খারিজ? এগুলো সবই কবিরা গুনাহ, সবই তো বড় গুনাহ, কিন্তু আপনি উম্মত থেকে খারিজ হবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে উম্মত থেকে খারিজ করলেন? সাহাবীদের তিনজন লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপোষে মানে অঙ্গীকার করতেছে বা তারা পণ করতেছে একটা যে আমরা এইভাবে ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কম ইবাদত করেন, আমাদের এই কম ইবাদত করলে হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ। এই জন্য অল্প সামান্য আল্লাহ রাসূল ইবাদত করতেছেন, এতে হবে, কিন্তু আমরা পাপী তাপী গুনাহগার, আমাদের এই অল্প ইবাদতে কাম হবে না। তো কি করবে? একজন বলছে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো সারা রাত জেগে ইবাদত করব। কি করবে? সে তাহাজ্জুদ পড়বে, সারা রাত জেগে কিয়ামুল লাইল পড়বে। ওকে বলছে সারা রাত চুরি করব, সারা রাত ডাকাতি করব, সারা রাত আমি কি বলে স্কোয়াডে পড়ে থাকবো, এটা বলছে? কি বলছে? সারা রাত আমি ইবাদতে মশগুল থাকবো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কি বললেন? ওই ব্যক্তিকে বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত, আমার তরিকা বহির্ভূত ইবাদত করবে, সুন্নাহ অ্যাভয়েড করবে, আমার নিয়ম পদ্ধতি অ্যাভয়েড করে ইবাদত করবে, সে সারা রাত ইবাদত, তার ইবাদতটা সারা রাতই হোক না কেন, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার কারণে সে উম্মত থেকে খারিজ হলো। আচ্ছা বলেন তো, এটা আমাদের বেদাতীরা সহ্য করতে পারে না? এই লোকটা যদি সারা রাত প্রেস কোয়ার্টারে থাকতো, বের হয়ে যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমি প্রেস কোয়ার্টারে ছিলাম, দেখি কি বলতো যে তুমি উম্মত থেকে খারিজ? হ্যাঁ, অবিবাহিত বলতে যে একটা দৌড়া নিয়ে এসো, একে 100 ব্যাট মারো, শেষ হয়ে গেল, পবিত্র হয়ে গেল। কিন্তু সাহাবীর মতো লোক, সে বলতেছে উসাল্লিল লাইলা ওয়ালা আরকুদু, আমি সারা রাত ইবাদত করব, 1 সেকেন্ডও ঘুমাবো না। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর সাথে আরেকজন আছে, আসুমু ওয়ালা উফতিরু, আমি সিয়াম পালন করব, রোজা রাখবো,
সারা জীবন একদিনও ছাড়বো না। ও কি বলছো যে আমি বেশ্যাখানায় আমি একটা রুম ভাড়া করে থাকবো, এটা বলছে? এই বেদাতীদের এটা ব্রেনই ধরে না। আপনারা জানেন তো এই মসজিদেরই একটা খুতবার অংশ বিশেষ বেদাতীরা না বুঝার কারণে কিভাবে 25টা মামলা দিছিল। এর নামই হলো বেদাতী। ও ইবাদত বুঝে না, ইবাদতের নিয়ম বুঝে না। জানেন তো আপনারা এই মসজিদেরই খুতবার অংশ বিশেষ যারা উল্টা পাল্টা, তারা বুঝে না, তারা হলো গর্ধবের দল। এই বেদাতি মানে কি গর্ধবের দল। না বুঝার কারণে আমার বিরুদ্ধে, তুই বুঝ আগে, না বুঝতে পারিস আমার কাছে আয়। ও এসে মামলা দিছে, অনেক মামলা। অসংখ্য মামলা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, আরো কোথায় কোথায় দিয়েছে। এই হলো অবস্থা। কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন? তিনজন সাহাবীকে, তারা কোনো অন্যায় কাজ করে নাই। সারা রাত চুরি করবো এটা বলছে না, সারা রাত ডাকাতি করবো এটাও বলছে না, সারা রাত বেশ্যাখানায় থাকবো এটা বলতেছে না, সারা রাত আমি কি বলে মানুষ হত্যা করে বেড়াবো এটাও বলতেছে না। কি বলছে? উসাল্লি ওয়ালা আরকুদ। প্রথম ব্যক্তি বলে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, সালাত পড়ব, নফল সালাত। সারা রাত তো আর ফরজ নাই, এশার 4 রাকাত ফরজ, এরপরেই শেষ। এরপরে কি? নফল, ফজর পর্যন্ত নফল। কি বলছে সাহাবী? যেহেতু তারা সাহাবী, কিন্তু সাহাবীদের মধ্যে, সাহাবীদের জন্য প্রথম মুআল্লিম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআল্লিম হয়ে এসেছিলেন, শিক্ষক, টিচার। কাদের টিচার ছিল? আমাদের না তো, সাহাবীদের টিচার। সরাসরি হলো সাহাবীদের টিচার। তো সাহাবীরা এই ভুলটা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা নিজেরা আপোষে বলা বলি করছে, উসাল্লি ওয়ালা আরকুদু। প্রথম ব্যক্তি বলো আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, কোন বেদাতি এটা মুখ দিয়েও স্বীকার করতে পারবো না। এই যে মিলাদ ওয়ালা, কিয়াম ওয়ালা, শবে বরাত ওয়ালা, এদেরকে যদি আপনি বেঁধে বলেন যে স্বীকার কর সারা রাত তাহাজ্জুদ করবো, একদিনও জীবনে ঘুমাবো না, ও কাঁপা শুরু করবে, এত কঠোর ইবাদত না, এটা স্বীকার যাইতে পারবো না। আপনি দরকার হলে 100 বেত মেরে দেন, এটা স্বীকার করায় না। সারা রাত তাহাজ্জুদ করবো, 1 সেকেন্ডও ঘুমাবো না। সে বয়স 100 বছর হোক আর 50 বছর বয়স হোক, একদিনও রাত্রে ঘুমাবে না। খারাপ কথা বলছে। তারপরে দ্বিতীয় ব্যক্তি বলছে আসুমু দাহরা ওয়ালা উফতির। জীবনে যতদিন বেঁচে থাকবো শুধু সিয়াম আর সিয়াম, রোজা রাখবো, একদিনও দুপুরে সকালের নাস্তা দুপুরের খানা খাবো না, সেই সুবেহ সাদেকের আগে সেহরি খাবো, আর কি বলে সূর্য ডোবার পর ইফতার করব। এটা হলো সারা জীবনের আমল, কোনোদিন এটার ব্যতিক্রম হবে না, সিয়াম পালন করব। তৃতীয় ব্যক্তি কি বলল? আতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু বিহিন্না আবাদা। আমি ইবাদতে মশগুল থাকার জন্য, ইবাদতে ব্যস্ত থাকার জন্য, সময় যাতে আমার নষ্ট না হয়, ইবাদতের সময় নষ্ট না হয়, এই জন্য আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কিন্তু মারাত্মক কথা, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে তাদের সময়, স্ত্রীকে সময় দিতে হয় না। নতুন নতুন তো মনে হয়েছে 24 ঘন্টায় ওদেরকে দেয় স্ত্রীকে, তাই না? এখন ও যাতে আল্লাহর ইবাদত থেকে কোনোভাবেই যেন সে মশগুল না হয়, ইবাদত থেকে যেন সে বিমুখ না হয়, অন্য কোনো ব্যস্ততায় যেন তার সময় নষ্ট না হয়, এই জন্য বলতেছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এই তিনজন কত সুন্দর ইবাদত না? বেদাতীদের দৃষ্টিতে এটা খুবই সুন্দর ইবাদত।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনকে লক্ষ্য করে কি বললেন, আমা ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, জেনে রেখো আমি সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর সবচেয়ে তাকওয়া পরায়ণ বান্দা, কিন্তু আমি কি করি, উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রিবেলায় নফল সালাত পড়ি, ঘুমাই এবং স্ত্রীদেরকেও আল্লাহ রাসূল সময় দেন। আল্লাহ রাসূল নিজেই স্ত্রী গ্রহণ করেছিলেন না, 11টার মতো স্ত্রী। ওয়াসুমু ওয়া আফতিরু, এবং আমি নফল সালাত সিয়াম পালন করি, আবার নফল সিয়াম ছেড়েও চলি। লাগাতার আমি নফল সিয়াম পালন করি না। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এইভাবে ইবাদত করা, রাত্রে বেলায় ঘুমানো আর নফল সালাত পড়া, স্ত্রীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, স্ত্রীদেরকে রাতে সময় দেওয়া এবং নফল সিয়াম পালন করা, নফল সিয়াম ছাড়া, এটাই হলো আমার সুন্নাহ। এই সুন্নাহ বহির্ভূত, এই নিয়ম বহির্ভূত যেই ব্যক্তি ইবাদত করবে, সেই ব্যক্তি আমার উম্মত থেকে খারিজ। সে ব্যক্তি কি, কাদেরকে আল্লাহ রাসূল উচ্চারণ করলেন? তিনজন সাহাবীকে এভাবে হুমকি দিলেন। সাহাবীরা এরকম হুমকি পেলে কি আর ওই ইবাদত করে? সাহাবীরা অবশ্যই তারা এই ধরনের ইবাদত পালন থেকে বিরত ছিল, বিরত হয়ে গিয়েছিল, এবং সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে তারা ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেটা তারাও করত, যা ছেড়ে দিতেন সেটা তারাও ছেড়ে দিত। এটা হলো এই ধরনের ইবাদত না করা হলো শিরকি গুনাহ, কুফরি গুনাহ, আর ইবাদত করাটা নিজের খেয়াল খুশি পদ্ধতিতে, এটাও হলো মারাত্মক ইবাদত, মারাত্মক পাপ, যেটা অন্যান্য পাপের চেয়েও বেশি।